আসসালামু আলাইকুম। উই আর লাইভ জোয়ার মেরি বিজনেস পেজ থেকে আমি মেরি। আমি একজন মেন্টর এবং কোচ। আমি অলমোস্ট 3 বছর হতে যাচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেসের সাথে আছি। আমি হচ্ছে যে আমার পেজে একটা ইভেন্ট ক্রিয়েট করেছি আমার টিমের সুপারস্টারদের সাথে আমি হচ্ছে যে লাইভ করব সেটার জন্য। তো আমি আমার টিম থেকে হচ্ছে স্টারদের নিয়ে আসছি আমার ফলোয়ারদের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। এবং আমি প্রিটি মাচ শিওর যে অনেকে আজকে অনেক ইন্সপায়ার হবে যে এত ভালো ভালো প্রফেশনে থাকার পরও তারা কেন প্ল্যান বি হিসেবে একটা বিজনেস শুরু করতেছে, এবং এই বিজনেসটা তাদের ইন ফিউচারে ইচ্ছা আছে যে তারা এটাকে প্ল্যান এ হিসেবে নিবে। সো আমি দেরি না করে আমি হচ্ছে যে আমার গেস্টদের সাথে চলে যাচ্ছি। সবাই কে ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রফেশনাল লাইফের পাশাপাশি ফ্যামিলি লাইফ সবকিছু মিলিয়ে আপনারা আমাকে সময় দিচ্ছেন আমার ফলোয়ারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো ওয়েলকাম, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ আপনি ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। সো সবার চাকরি বাকরি শেষ, এখন হচ্ছে যে একটু বিজনেস নাকি? রাইট। সো আমি হচ্ছে কি প্রথমে হচ্ছে যে আসাদ ভাইয়ের কাছে যাই, যে আসাদ ভাই তার নাম পরিচয়, ভাইয়া কোথায় থাকে, ভাইয়া এখন কারেন্টলি কোন প্রফেশনে আছে বা কি করছে, ভাইয়া যদি আমার ফলোয়ার্সদের জন্য একটু বলতেন। আর সাথে সাথে ভাইয়া এটাও প্লিজ একটু কষ্ট করে বলবেন যে আপনি আপনার প্রফেশনের পাশে এই বিজনেসটা কেন, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং এর বিজনেসই কেন আপনি শুরু করতেছেন? আপনি তো চাইলে অন্য কোনো বিজনেসও করতে পারতেন। সো এইটা একটু অবশ্যই মেনশন করবেন যে আপনার হোয়াইটা কি। ধন্যবাদ আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এমডি আরশাদ আলম, ইউএস এর অঙ্গরাজ্য জর্জিয়ার আটলান্টা শহরে আমার ফ্যামিলি নিয়ে 2 বছর, বাট আমি ইউএসএ তে 8 বছর, টোটাল 9 বছর রানিং, বাট ফ্যামিলি নিয়ে আমি 2 বছর এখানে। আমি এখানে একটা ট্রেডিশন রিটেল শপ ওন করতেছি, পাশাপাশি আসলে আমি এখন প্রাউডলি ডিজিটাল বিজনেস ওনার। তা আমার আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাচ্ছি এভাবেই যে আমি যখন ট্রেডিশন বিজনেসটা করতেছি আমার ফ্যামিলি আসার পরে আসলে ওদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, আমার মেয়ে বড়, সে 11 গ্রেডে পড়ে, তারপরে ছেলে এখানে একটা ক্রিকেট টিমের সাথে জড়িত, তাকে আমি টাইম দিতে পারতেছিলাম না। আসলে এগুলার পাশাপাশি আমি চিন্তা করতেছিলাম যে এমন একটা কিছুতে আমার যাওয়া উচিত যে বিজনেসটা হোক বা যে একটা ওয়েতে আমার ফ্যামিলির সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড, অথবা বিজনেস থেকে আসলে ওইভাবে রিটার্নও আমার আসতেছে না। তো কিভাবে আমার একটা বাড়তি ইনকাম অথবা ফ্যামিলির সাথে সময় দেওয়া, সবকিছু মিলেই আমি চিন্তা ভাবনা করতেছিলাম। এর মাঝে আসলে আমি মানে লাকিলি এই বিজনেসের সাথে আমি ইনভলভ, এবং এই বিজনেসের প্ল্যাটফর্ম সবকিছুই আমি অ্যানালাইসিস করছি, দেখছি। দেখার পর আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা সবকিছুই অ্যানালাইসিস করে আমি আসলে দেখলাম যে এখানে আমার ট্রেডিশন বিজনেসের মতো এখানে ইনভেন্টরি ঝামেলা নাই, এমপ্লয়ি হেডেক নাই, তারপরে আমাকে ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেলে আমি যাচ্ছি না। যার কারণে আমি দেখলাম যে এবং টাইম শিডিউলটা আমার ফ্লেক্সিবল। আমি যেখানে যাচ্ছি, যে আমি খেলতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আমার বিজনেস কিন্তু আমার সাথে যাবে। তো এই সমস্ত দিক চিন্তা করে দেখলাম যে এই বিজনেসটা আসলে আমার জন্য ফিট, এবং এটা একটা বাড়তি ইনকাম, যাতে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে কোনো সমস্যা নাই, পাশাপাশি আমার যে ফিনান্সিয়াল ফ্রিডম এটাও আমার আসবে। তো এই চিন্তা ভাবনা থেকে আলহামদুলিল্লাহ আমি জয়েন করছি, এই বিজনেস সাথে স্টার্ট করছি, এবং আমি এখন সাকসেসফুলি রান করতেছি, এবং আমি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ আলম ভাই, এত সুন্দরভাবে এত বলার জন্য। আসলে খুবই ইন্সপায়ারিং আপনি আমার জন্য, আমার টিমে আপনি, এবং আমি খুব লাকি ফিল করি যে আপনি বিজনেসটাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন, এবং আপনাকে দেখে আসলে আমি ইন্সপায়ার হই শিখার জন্য আর একটু ভালোভাবে বিজনেস করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো নেক্সট আমি হচ্ছে কি নাবিল আপুর কাছে যাব। নাবিল আপু
তার পরিচয় দিবে আমার ফলোয়ারদের। আপুর সাথে তো আমার পরিচয় আছে, ইন পার্সন দেখা হয়েছে রিসেন্টলি। সো আমরা হচ্ছে কি কিছুদিন আগ পর্যন্ত একজন আরেকজনকে চিনতাম না, কিন্তু এখন হচ্ছে যে আমরা মেন্টর এবং মেন্টি। সো এটা হচ্ছে আমাদের বিজনেসের মোস্ট মানে ভালো একটা দিক, যে আমরা একজন আরেকজনের সাথে রিলেশনশিপ বিল্ড করি। বিজনেস তো অটোমেটিক্যালি আসলে আমাদের হবি। সো নাবিল আপু তার পরিচয় এবং কোথায় থাকে এবং আপুর প্রফেশন ডিটেলস একটু বলবে, এবং সাথে সাথে অবশ্যই আপু বলবে যে আপু কেন বিজনেসটা, আসলে কি চিন্তা করে এই বিজনেসটা শুরু করেছে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাই। আমি নাবিলা জামান, আমি টরন্টো থেকে জয়েন করেছি। বর্তমানে আমি ফেডারেল গভর্নমেন্ট অফ কানাডার সাথে আছি পলিসি অ্যানালিস্ট হিসাবে। কানাডায় আমি মুভ করেছি 2019 সালে অ্যাজ আ পার্মানেন্ট রেসিডেন্ট। তারপরে বিভিন্ন প্রফেশনে ছিলাম। তারপর যেটা হলো আমরা সবাই জানি কোভিড শুরু হয়ে গেল 2020 সালে, যেটা পুরাপুরি আমাদের গ্লোবালি মানে পুরো বিশ্বকে বদলিয়ে ফেললো। যে জব অপরচুনিটি থেকে বা জব মার্কেট ভলিটিলিটি, দৈনন্দিন দিনে জিনিসপত্রের দাম বাড়া, ইনফ্লেশন, মানে সবকিছু মিলিয়ে যেন মানে সবাই আর কি কোথাও খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছিল, খুব স্ট্রেসড আউট হয়ে যাচ্ছিল। তো আমার স্টোরিটাও কিছুটা ওরকম যে গত 5 বছরে আলহামদুলিল্লাহ ক্যারিয়ারের দিক দিয়ে ভালোই আছি, বিভিন্ন জবে ছিলাম, কিন্তু কোভিড এর পর থেকে মানে সবকিছুর দাম যখন বাড়া শুরু করলো, কস্ট অফ লিভিং, গ্যাসের প্রাইস বা সব ওভারঅল যে অর্থনৈতিক একটা মন্দা শুরু হলো, সেটা দিয়ে আর কি মনে হলো যে খুব স্ট্রাগল ফিল করছিলাম লাইফে। আর আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা সবাই পেচেক টু পেচেক চলি, সো এটা নতুন কিছু না। তো দিন শেষে মনে হচ্ছিল যে না আসলে কোথায় যেন খরচ বাড়ছে কিন্তু আয় তো আসলে বাড়ছে না। তো ডেফিনেটলি একটা ইমিগ্রেন্ট লাইফে স্ট্রাগল আছে, জব মার্কেটের একটা চ্যালেঞ্জ আছে, যেটা আমরা সবাই জানি যে যে কোনো সময় লে অফ হতে পারে। আমি নিজেও এরকম সিচুয়েশন ফেস করেছি গত 5 বছরে, যেখান থেকে আমার আসলে আরো বেশি দৃঢ়ভাবে মানে মনে হয়েছে যে না এখন সময় যে নিজের কিছু করা উচিত, যে দিস ইজ দ্য টাইম। কারণ জব জবের ক্ষেত্রে যেটা হয়, ক্যারিয়ারের দিকে আমরা প্রচন্ড ডিটারমিনেশন দেই, অনেক এফর্ট দিচ্ছি, কিন্তু করছি কিন্তু আরেকজনের জন্য কাজ। তো কোথাও না কোথাও যে মনে হয় আচ্ছা তাহলে আমার আহ, আমি কোথায় আছি, বা কোথাও না কোথাও নিজেকে নিজের অস্তিত্ব কোথাও হারিয়ে ফেলে, মানে এটা আমার কাছে মনে হয়েছে। তো তখন মনে হয় যে হ্যাঁ, যদি আমি একটা বিজনেস করতে পারি যেটা অবশ্যই আমাকে একটা প্যাসিভ ইনকাম আনবে, একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে, যেটা ভাইয়াও বললেন যে দিন শেষে আমার যে পেচেক টু পেচেক লাইফ থেকে একটা ফ্রিডম থাকবে, কিন্তু সেটার পাশাপাশি যে একজন উদ্যোক্তা হিসাবে আমার একটা পরিচিতি হবে, যে সামথিং যেটা আমি বলতে পারবো যে আই আই এম দ্য বস, আই ওন ইট, দিস ইজ মাই কিংডম। তো সেখান থেকেই আর কি মোটিভেশনটা আসা যে নিজের কিছু করব। আপুর আমি অবশ্যই এই প্ল্যাটফর্মে অনেক আমরা সবাই যেটা হয়েছে যে অনেক ভিডিওস দেখেছি, বিভিন্ন মানে মানুষজনদের ভিডিওস দেখা, এবং আহ, একটু একটু করে জিনিসটা আইডিয়াটা ডেভেলপ করেছে অনেক সময় ধরে, কিন্তু এই বছরের শুরুতে আমি যখন খুবই ডিটারমাইন্ড হলাম যে না অনলাইনে কিছু করব, কারণ এটা আমি আমার ক্যারিয়ার জবের পাশাপাশি চালাতে পারবো। কারণ যেটা ভাইয়া বললেন যে কোনো ইনভেন্টরি ঝামেলা নেই, দিনে অল্প কিছু সময় দিয়ে কিন্তু আসলে আমরা বিজনেসটা সাকসেসফুলি রান করতে পারছি। তো অন্যান্য বিজনেস যদি আমরা বলে থাকি, রেস্টুরেন্ট বা যে কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, ওখানে কিন্তু প্রচন্ড রকম একটা সময় দিতে হবে। তো আমার কিন্তু সেখানে লাইফ হিসাবে কিছু আর থাকবে না। একটা জবের পাশাপাশি আমি যদি আরেকটা ইন পার্সন বিজনেস খুলি ট্রেডিশনাল মডেলে, তাহলে আসলে দৌড়াদৌড়ি, ইনভেন্টরি সবকিছু মিলিয়ে আহ কোথাও না কোথাও আমি নিজে আসলে এনজয় করতে পারবো না লাইফটা।
তো সবকিছু কনসিডার করে আমার মনে হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মটাই আমার জন্য বেস্ট। যেহেতু আমি একটা ফুল টাইম জবে আছি, এটা আমাকে একটা অবশ্যই একটা এক্সট্রা ইনকাম সোর্স জেনারেট করতে হেল্প করবে, এবং সেটার পাশাপাশি আমি একজন উদ্যোক্তা হিসাবে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবো, যে নিজের কিছু একটা হবে। তো সেখান থেকেই আর কি আমার মূল যেটা মোটিভেশন আপু, সেটা এসছে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নাবিল আপু এত সুন্দরভাবে বলার জন্য। আমি প্রিটি মাচ শিওর যে অ্যাগেন আমার ফলোয়াররা অনেকে আপনার সাথে কানেক্টেড হবে, কারণ হচ্ছে যে কানাডাতে যে পরিমাণ প্রাইস বাড়তেছে গ্রোসারি থেকে শুরু করে সবকিছু, বা রেন্ট হোক, মর্গেজ হোক, এভরিথিং সবকিছুই আসলে বাড়তেছে, কিন্তু স্যালারি কি সেই হিসাবে বাড়তেছে? বছর শেষে দেখা যায় কি কোন কোন প্রভিন্সে 10 সেন্ট বা 15 সেন্ট, কিন্তু 15 সেন্ট বা 10 সেন্ট বাড়তেছে, কিন্তু সেই তুলনায় জিনিসপত্রের দাম বাড়তেছে কি পরিমাণ। ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট আমি যখন টরন্টোতে মুভ করি তখন ছিল আসলে 1800 বা 1850 এরকম রেঞ্জে। রাইট নাও $2200 উপরে হচ্ছে যে ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট টরন্টোতে। সো এখানে তো অলমোস্ট $400। সো কার স্যালারি বছর শেষে $400 আপ হয়েছে? কয়জনের হয়েছে? আর অন্যান্য কিছু তো আছে। সো এটা হচ্ছে বিগেস্ট একটা রেড ফ্ল্যাগ। আমরা যদি এখন কিছু শুরু না করি প্ল্যান বি হিসেবে, ইন ফিউচারে আসলে আমরা পিছিয়ে যাব। সো নেক্সট আমি হচ্ছে যে তাজুল ভাইয়ের কাছে যাচ্ছি, যে ভাইয়ার পরিচয় এবং কোথায় থাকে, ভাইয়ার প্রফেশন সম্পর্কে, এবং ভাইয়া কেন বিজনেসটা শুরু করছে এবং এটা একটু বলবেন। Thank you, Mariapu, for giving me opportunity to introduce myself. And Assalamu alaikum, everybody. আমি তাজুল ইসলাম ভুইয়া, মেরিন ইঞ্জিনিয়ার। আমি হিউস্টন, টেক্সাস, ইউএসএ থাকি। আমি বর্তমানে ক্রাউলি গভর্নমেন্ট সার্ভিসে অ্যাজ এ পোর্ট ইঞ্জিনিয়ার কাজ করি। অনেকটা ডিফেন্স রিলেটেড জব। আর আমার 3টা বাচ্চা, তার মধ্যে 2টা মেয়ে, একটা ছেলে। 3জনই ইউনিভার্সিটিতে পড়ে। প্রথমজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সেকেন্ড ফাইন্যান্স নিয়ে পড়তেছে, and third one is computer and electrical engineering. আমি যখন আমার জবের অ্যাকচুয়ালি আমি 5 o'clock, after 5 o'clock অলমোস্ট ফ্রি, অ্যান্ড উইকেন্ড আমি ফ্রি থাকি। তো আমি ভাবলাম যে এই অবসর সময়টা এই ইউটিউব বা বিভিন্ন কিছুতে নষ্ট না করে কি করা যায়, কিছু একটা করা যায় কিনা। তখন আমি চিন্তা করতেছিলাম পার্ট টাইম জব, সামথিং, ফাইন্ড আউট সামথিং পার্ট টাইম। এর মধ্যে আমি আরশাদ ভাইয়ের একটা ভিডিও আমার ফেসবুকে হঠাৎ করে পপ আপ হলো। আমি দেখে ইন্টারেস্টেড হলাম, তারপরে আমি ওনাকে কল করলাম, সেভাবে শুরু। এবং এই বিজনেসে আসার একটা কারণ হলো আমার মনে হয় ফ্লেক্সিবল টাইম হয়, আমি যে কোনো সময় আমার সময় মতো করতে পারবো, বিজনেসটা করতে পারবো। এবং এটাতে কোনো রিস্কটা অনেক কম কম্পেয়ার টু আদার বিজনেস, ইন পার্সন বিজনেস। আমার মনে হয় টাইম অলসো অনেক কম দিতে হবে। এই সব কিছু মিলিয়ে আমার মনে হলো যেন দিস মোর সুইটেবল ফর মি। আমি কন্টিনিউ আমার যে জব আছে সেটাও করতে পারবো, পাশাপাশি আমি এক্সট্রা কিছু ইনকামও করতে পারবো। তো এইভাবে আমার মনে হলো যেন এটা পারফেক্ট ফর মি ফর সাম এক্সট্রা ইনকাম। সেভাবেই আমার আসলে জয়েন করা যায় আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বলার জন্য। আমি এখন শিলা আপুর কাছে যাব। শিলা আপু হচ্ছে যে বেশি দিন হয় না শিলা আপু আসলে এই বিজনেসটা শুরু করছে। অ্যাকচুয়ালি এখানে যারা আছে সবাই অলমোস্ট ব্র্যান্ড নিউ বিজনেসে, সো ব্র্যান্ড নিউ সবাই এখানে। এই কারণে সবাই আপনারা সবাই অনেকে চিনবেন না, কিন্তু খুব সোন উইদিন 6 মান্থ দেখবেন যে এখান থেকে সুপারস্টার বিজনেসে সাকসেসফুল কেউ হচ্ছে যে হয়ে যাবে। তো আমি শিলাপুর কাছে যাবো, যে শিলাপু কোথায় থাকে, শিলাপুর প্রফেশন, এবং শিলাপু কেন আসলে বিজনেসটা শুরু করেছে, বা শুরু করার আগে আপুর মাথায় কি চিন্তাগুলো ছিল, যে আসলে আমি তো ভালো জায়গায় জব করি, আমার তো আসলে অত বেশি বার্ডেন নাই,
সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপু তো পড়াশোনা শেষ করলো বা খুব সুন্দর একটা লাইফ, তো সেই জায়গায় এত অল্প বয়সে কেন চিন্তা করা যে একটা অনলাইনে বিজনেস শুরু করব? আমরা আসলে ঠিক আছে বাচ্চার বাবা মা, আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই বা এরকম। তো আপুর ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট, তো আপুর কাছ থেকেই শুনি। জি আপু। First of all, thank you so much, Apu, for giving me the opportunity to meet this amazing team. And I'm really lucky to say that এমন একটা কমিউনিটিতে আমি জয়েন করেছি যেখানে খুবই পজিটিভ মাইন্ডসেট অ্যান্ড আই এম লার্নিং এভরি ডে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বিকজ ইউ আর মাই মেন্টর অ্যান্ড দ্য কোচ। আপনার ভিডিও দেখেই আসলে আমার ইন্সপায়ারেশন আমি আপনার থেকে পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। আমার নাম হচ্ছে শিলা। আমি মন্ট্রিয়ালে 2 বছর যাবত আছি। আমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা করা হয় অ্যান্ড আমার স্টাডির মাঝামাঝিতে আমি একটি পার্ট টাইম জবের অপরচুনিটি পাই অ্যাজ আ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর। অ্যান্ড ওই কোম্পানিতে আমি পরবর্তীতে ফুল টাইম হিসেবে জয়েন করি অ্যান্ড এই বছরের জানুয়ারিতে আমি এইচআর অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রমোটেড হই। অ্যান্ড আমার এই বিজনেসের আসলে শুরুর পেছনে ওয়ান অফ দ্য রিজন যেটা আমাদের আপু শেয়ার করেছেন কিছুক্ষণ আগেই, যে বিজনেস মাইন্ডসেট থেকে, অথবা এটা হতে পারে কোন ট্রেডিশনাল বিজনেস। সো আমার ক্যারিয়ার স্টার্টিং থেকেই আমার বিজনেস মাইন্ডসেট ছিল। আমার অলওয়েজ ছিল যে I want something that a boss free life. And ওইখান থেকেই আমার প্ল্যান ছিল যে আমার স্টাডি অ্যান্ড আমার জব, I will train myself for my business, যেখানে আমি আমার ফ্লেক্সিবিলিটি দিয়ে আমার এক্সপিরিয়েন্স কাজে লাগাবো অ্যান্ড নিজের জন্য কিছু করব। দ্যাট ওয়াজ দ্য মেইন পারপাস। এবং সেই চিন্তাধারা থেকে আমার স্টার্ট হয় বিজনেস নিয়ে রিসার্চ করা এবং পাশাপাশি অলওয়েজ নিজেকে ট্রেন আপ করা, কিভাবে আমি মাইন্ডসেট করতে পারবো আর কিভাবে আমার নিজের বিজনেসের জন্য কাজ করা উচিত, যেটা আমাকে প্রফিট দিবে এবং আমি ওখান থেকে শিখতে পারবো। অ্যান্ড ওখান থেকে শুরু হয় চিন্তা ভাবনা এবং ফার্স্ট থিঙ্কিং যেটা আমাদের সবারই হয় যে ট্রেডিশনাল বিজনেস, আমরা চিন্তা করি একটা শপ দিব বা ফিজিক্যাল স্টোর হবে। বাট কানাডাতে একটা স্টোর দেওয়া, আপু যেটা মেনশন করেছে আগে, স্বাভাবিক অনেক ডিফিকাল্টিস থাকে অ্যান্ড আফটার অল দিস আপনার অনেক লিগাল রিকোয়ারমেন্টস থাকে আর অনেক স্ট্রং কানেকশনও থাকতে হয়। অ্যান্ড একা একটা মানুষের পক্ষে কোনো কিছু করা, এভাবে কিছু এখানে করা, ইটস রিয়েলি হার্ড টু জাস্ট ইম্যাজিন। অ্যান্ড তারপরে আমার চিন্তা শুরু হয় যে স্পেশালি কোভিডের পরে ইট মেড মোর ইজিয়ার ফর এভরিবডি টু স্টার্ট সামথিং অনলাইন। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি আমার এই বিজনেস অপরচুনিটি পাওয়ার আগ পর্যন্ত যত রিসার্চ করেছি সব অনলাইন বিজনেস, there was no future. অ্যান্ড সব থেকে বড় কথা, আমাদের বিজনেসের প্ল্যাটফর্মের মতো এরকম ব্যাক এন্ডে অলওয়েজ কেউ কাজ করতেছে অ্যান্ড দেয়ার ইজ অ্যান অথেন্টিক কমিউনিটি দ্যাট অলওয়েজ বি দেয়ার ফর আস। অ্যান্ড আমাদের মেন্টর বা কোচ যারা কিনা এক্সপিরিয়েন্স, দে আর ওয়ার্কিং ফর ইয়ার্স ফর ইন দিস প্ল্যাটফর্ম and with us. So that was like a life-changing opportunity for me. And আমি এমন কিছু চাচ্ছিলাম যেখানে আমি নিজেকে গ্রো করতে পারবো, যেখানে আমি নিজের মাইন্ডসেট ঠিক রাখতে পারবো অ্যান্ড যেখানে আমি পজিটিভ মেন্টালিটি মানুষদের সাথে কাজ করতে পারবো। দ্যাট ওয়াজ like that was the most turning point when I got the chance to see the community and also explore. And yeah, I didn't think like a second time. There was no second opinion for me. I said, no, this is it, because I have the safety. I know there is no risk and I can learn, I can grow, and also I can have positive people surrounding me. থ্যাংক ইউ সো মাচ শিলাপো, এত সুন্দরভাবে বোঝায় বলার জন্য। আসলে যারা আমরা ইয়াং এন্টারপ্রেনার হতে চাই, যারা আমরা খুব
বিফোর 30 যদি কিছু শুরু করতে চাই, তাহলে আমি বলবো যে অবশ্যই আপুকে ফলো করার জন্য। আমার টিমে আলহামদুলিল্লাহ এরকম অনেকেই আছে যে যারা ইয়াং এন্টারপ্রেনার, তাদেরকে দেখে আমার সামটাইমস মানে আফসোস হয় যে আমি কেন তাদের মতো এত অ্যাডভান্স কিছু চিন্তা করতে পারি না। আমার কেন সিচুয়েশনে আমি যখন ধাক্কা খাওয়ার পরে কেন আমার মাথায় আসছে যে আমার আসলে কিছু দরকার। যেমন তাদের লাইফ কিন্তু খুবই স্মুথ যাচ্ছে, পড়াশোনা করতেছে, এখানে পিআর হয়েছে, সেটেল হয়েছে, জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবকিছু। তাহলে আবার আরেকটা যে ব্যাকআপ প্ল্যান, এই জিনিসগুলো কেন আমার মধ্যে আসে নাই? সো আমি হচ্ছে কি অলওয়েজ তাদের কাছ থেকে খুব ইন্সপিরেশন পাই যে ওরা কিভাবে চিন্তা করে। সো আমি লাকি যে আমি সবার সাথে এই বিজনেসে এটাই হচ্ছে বেস্ট পার্ট, যে সব এজের মানুষের সাথে কাজ করার সুযোগ হয়। আমি এটা খুব প্রাউডলি বলি যে আমার টিমে একজন আছে যে 65 ইয়ার্স, সে রিটায়ারমেন্টে চলে গেছে, তার লাইফে কোনো কিছুর অভাব নেই। সে বিজনেসটা শুরু করছে কমিউনিটির মানুষজনের সাথে, একজন আরেকজনের সাথে কথা বলে, এটা দেখে তার রিটায়ারমেন্ট লাইফ ভালো যাবে। সো আমি এটা দেখেও ইন্সপায়ার হয়েছি যে না, রিটায়ারমেন্ট মানেই হচ্ছে কি আমি কোনো কাজ করব না, আমি একদম বসে থাকবো, সেটা না। আমি তাকে দেখে এটা শিখছি। সো আমি প্রতিদিনই শিখি। এখন আসবো হচ্ছে যে মাহবুব ভাইয়ের কাছে, যে মাহবুব ভাই হচ্ছে কমিউনিটিতে খুবই পরিচিত মুখ, সবাই ভাইয়াকে খুব ভালোভাবে চিনে। সো মাহবুব ভাইয়ের পরিচয় জানবো, ভাইয়া কি করে, ভাইয়া কোথায় থাকে, এবং ভাইয়া কেন বিজনেসটা শুরু করেছে। থ্যাংক ইউ মেরিয়াপা। সো আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি কানাডার সাসকাচুয়ানে গত 2 বছর ধরে পার্মানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামে আসছি, এবং আমি আমার ওয়াইফ এবং 2 বাচ্চা সহ। সো বিফোর মানে মুভিং টু কানাডা, আমি বাংলাদেশে দীর্ঘ 16 বছর বিশেষ করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং কাস্টমার সার্ভিস এই এরিয়াতে কাজ করেছি, এবং বাংলাদেশে মূলত নাম্বার 1 টেলিকমিউনিকেশন অপারেটর, সেখানে আমি দীর্ঘদিন 8 বছর, এবং অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছি। সো আমি ওখান থেকে যখন কানাডাতে আসলাম, তখন আমি দেখলাম যে এখানে আই নিড সাম সার্টিফিকেশন, মেইনলি যেহেতু আমি এইচআর এ কাজ করি। সো আমি তখন পলিটেকনিক ইনস্টিটিউটে এইচআর সার্টিফিকেশন কোর্সে ঢুকলাম, এবং পাশাপাশি একটি পার্মানেন্ট জবে আমি ঢুকে গেলাম। এবং আমি আসলে এখানে যেটা দেখতেছি যে আসলে ওই যে পে টু পে, মূলত আমাদের যেটা ইনকাম এবং সেটা অনেকটা এক্সপেন্ডিচার হিসেবে চলে যায়। সো আমাকে কিছু একটা করতে হবে, লাইক আইদার পার্ট টাইম কিছু একটা অথবা অনলাইন কিছু একটা। সো সেইরকম একটা সময় আমি যখন খুঁজতেছিলাম, তখন আমি কিছু অ্যাড এর আগে দেখেছি আমাদের বিশেষ করে বিজনেসে অনেকেই যেহেতু অ্যাড রান করেন। সো আমি প্রথমে এগুলোকে আমি ইন্টেনশনালি ইগনোর করতাম আর কি। আমি 2-3টা অ্যাড আমি আসলে অনেকে, যেমন আমাদের বেশ কিছু, যেমন মেরিয়াপা আপনার অ্যাডই চলতো সাসকাচুয়ানে, তারপরে আপনার মেহেদি ভাই, আমি আসলে ইন্টেনশনালি আমি ইগনোর করতাম। সো সার্টেনলি আমি ঈশা আপার অ্যাডটা যখন দেখি, তখন আমার কেন জানি মনে হলো যে আসলে উনি দা ওয়ে শি ওয়াজ এক্সপ্লেনিং, আসলে উনি তো মানে ওনার কথা, বা যেহেতু আমি এইচআর এ কাজ করি, অনেকটা মাইন্ডের ইয়েটা আমি কিছুটা বুঝতে পারি। সো আমার মনে হচ্ছিল যে উনি আসলে মিথ্যা কথা বা ওইরকম কিছু বলার মতো না আর কি, ওনার চেহারাটা ওরকম লাগতেছিল। তো আমি তখন ওনার সাথে যোগাযোগ করি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বিজনেসে কি করেন। তো উনি আমাকে কিছু ইনফরমেশন দিল, মূলত আমি ওয়েবিনার দেখলাম, এবং সেখান থেকে আমি একটু ইন্সপায়ার্ড হওয়ার পরে তারপরে উনি আমাকে বললো যে ঠিক আছে, আপনি নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে পারেন। তখন আমি নেক্সট স্টেপ, তারপরে তো মেরিয়াপা আপনি আমার কোচ, আপনি আমাকে এক্সপ্লেন করলেন। আমি কিন্তু খুব একটা বেশি এক্সপ্লেনেশনে যাই নাই, কারণ আমি যখন জিনিসগুলো আমি দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে আসলে জিনিসটা অথেন্টিক, এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা লেজিট বিজনেস। সো আমি খুব একটা বেশি টাইম নেইনি, আমি জাস্ট ইনস্ট্যান্টলি জয়েন করে ফেলছি। ইনিশিয়ালি অনেকেই থাকে স্কেপটিক্যাল, স্বাভাবিকভাবে এটা ভেরি অবভিয়াস, কিন্তু আমার মাইন্ডসেটটা ওরকম ছিল যে আমি যেমন স্কেপটিক্যাল, বাট এট দ্য সেম টাইম আমি এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম, যে আমি দেখি যে আসলে এটা কি লেজিট কি লেজিটিমেট না। সো আমি কোম্পানি সম্পর্কে আমি খোঁজ খবর নিলাম, এবং আমি যখন দেখলাম যে এটা লেজিটিমেট, তখন আমি খুব একটা বেশি সময় নিইনি, লাইক উইদিন 3 to 4 days এর মধ্যে কোচিং কলের আমি ডিসিশন নিয়ে মানে আই জাস্ট স্টার্টেড দ্য বিজনেস। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে ওয়ান্ডারফুল অনলাইন প্ল্যাটফর্ম। আমি যখন এই বিজনেসে ঢুকি, তখন আমাদের কমিউনিটিতে টোটাল মেম্বার ছিল 1,92,000, এবং এখন আমি দেখতেছি এটা 2 লাখের বেশি, লাইক উইদিন 3 months। এবং আমি যেটা দেখতেছি এটা এক্সপোনেনশিয়ালি এটা ইট ইজ ইনক্রিজিং। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন নতুন কিছু একটা বিজনেস দেখি আমাদের সামনে, ধরেন ফর এন এক্সাম্পল উবার
বা ফর এন এক্সাম্পল ফেসবুক যখন আমাদের সামনে প্রথম আসতো তখন কিন্তু আমরা এটাকে ইউজুয়ালি ব্যবহার করতে চাইতাম না, বা উবার আমরা যা চিন্তা করতাম যে আরে অন্যের গাড়ি নিয়ে, তার নিজের কোনো গাড়ি নাই, সে অন্যের গাড়ি দিয়ে সে কি বিজনেস করবে। এখন কিন্তু দে আর ডুইং মিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস, বিকজ তাদের প্ল্যাটফর্মটা এখন লোকজন এখানে ঝাঁপায় পড়তেছে, ও আচ্ছা উবারে আমার গাড়ি আছে, সো এটা পড়ে আছে, আমি এটাকে উবারে পার্ট টাইম হিসেবে ইউজ করতে পারি। বাট আমাদের বিজনেসটা আমি যেটা দেখতেছি যে এটা এখন হয়তো 200,000, ইট ক্যান বি মিলিয়ন পিপল, আমার মনে হয় যে উইদিন লাইক 1 or 2 ইয়ার্স। কারণ এখানে এভরি উইকে আমি যখন দেখি যে আমাদের মাস্টার মাইন্ডে এখানে প্রতি সপ্তাহে 400 থেকে 500 জন করে নতুন মেম্বার জয়েন করতেছে, ইট লুকস লাইক যে পিপল আর থিঙ্কিং অ্যাবাউট দিস বিজনেস, এবং এটা যে একটা অথেন্টিক বিজনেস সেটা মার্কেটে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে আসলে আমি হয়তো এখন পর্যন্ত ভুল করি নাই। সো অনেকেই হয়তো আমাদের এই কথাগুলো শুনবেন বা দেখবেন। এটা প্রথমে সবাই যেহেতু একটা প্রথম বিজনেস, অনেকের কাছে এটা আসতেছে প্রথম বলতে আমি বলবো যে অনলাইন প্ল্যাটফর্মে, কারণ আমরা আমাদের এই বিজনেসটা তো 50 ইয়ার্স ওল্ড, বাট যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্মে নতুন, অনেককে আসলে একটু ভাবতে সময় লাগছে যে আসলে এই বিজনেসে আসবো কি আসবো না, বা এটা অথেন্টিক কিনা। বাট যখন এটা মূলত একটু স্টেবল হবে, লোকজন জেনে যাবে যে এটা আপনার অথেন্টিক এবং এটা লেজিটিমেট বিজনেস, আমার মনে হয় যে এখানে ফ্লোটা গ্র্যাজুয়ালি বাড়বে। এখন কিন্তু অলরেডি ফ্লো স্টার্ট হয়ে গেছে, একটু মানে আপনার 1,92,000 3 মাস আগে, এখন দেখতেছি 2 লাখ। আমার কাছে মনে হচ্ছে যে এটা যেন খুব এক্সপোনেনশিয়ালি বাড়ছে। থ্যাংক ইউ মেরি আপা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো হ্যাঁ, এটা আসলে সবার ক্ষেত্রেই হয়, আমরা সবাই প্রথমে একটু ভয় পাই। অনলাইনের ব্যাপারে হচ্ছে কি, স্পেশালি আমরা যারা বাংলাদেশি তারা আর একটু বেশি ভয় পাই, কারণ আমাদের দেশের কালচারে সবকিছু এখনো অনলাইনে যায় না। যারা আমরা আসলে আমেরিকা বা নর্থ আমেরিকাতে দেশের বাইরে থাকি, আমাদের এখানে ম্যাক্সিমাম জিনিসগুলোই আসলে আমরা অনলাইনেই করি। আমি হেলথ কার্ডের অ্যাপ্লাই করা, সেটা আমি অনলাইনেই করছি। সো আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে, আমার যদি হচ্ছে যে আমি ওয়ার্ক পারমিট থেকে এখন হচ্ছে যে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করব, সবকিছু আমি অনলাইনেই করতেছি। হ্যাঁ, অফলাইনে করা যায়, আমি ডকুমেন্ট আকারেও করতে পারবো, বাট অনলাইনটা হচ্ছে কি খুবই সহজ আর খুবই কম সময়ে হয়ে যায়, সেই কারণে চুজ করা। কিন্তু আমরা যারা এখানে বিজনেস ওনার আছে, আমরা কিন্তু স্ক্যাপটিক্যাল হয়ে বসে থাকি না, আমরা অ্যানালাইসিস করছি, আমরা ডকুমেন্ট নিছি। যেই বিজনেসটা হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার অল ওভার দ্য ওয়ার্ল্ড 50 ইয়ার্স ধরে রান করতেছে, এবং আমরা হচ্ছে যে বছর শেষে ট্যাক্স ফাইল করে থাকি, দ্যাট মিনস গভর্নমেন্ট জানে যে আমরা একটা বিজনেস করতেছি। সো এই বিজনেস থেকে বছর শেষে যদি কারোর $1 ইনকাম হয়, সে গভর্নমেন্টকে বাধ্য সেই $1 উপরে ট্যাক্স দেওয়ার জন্য। সো লাস্ট ইয়ার আমি হচ্ছে যে 6 ফিগারের উপর আর্ন করছি, সো আমি অলমোস্ট 5 ফিগারের উপরে হচ্ছে যে আমি ট্যাক্স পে করছি। একটু খারাপ লাগতেছে, বাট ইটস ওকে, আমি তো 6 ফিগারের উপর আর্ন করছি, তাই না? সো এটা হচ্ছে যে লেজিট একটা বিজনেস যেখানে গভর্নমেন্ট জানতেছে। সো নর্থ আমেরিকাতে বা আমেরিকাতে কোন জায়গায় একটা জিনিস 5 মান্থস বা 5 দিনও হচ্ছে একটা ইলিগাল জিনিস চলতে পারে না, সেই জায়গায় 50 ইয়ার্স। সো যারা আমরা একটু লিগাল ইলিগাল এই জিনিসগুলো বুঝি, তাদের মাথায় এই সিম্পল জিনিসটাই আসলে ইজিলি ক্যাচ করার কথা, যে একটা বিজনেস কতটা লেজিটিমেট হলে এত বছর ধরে রান করতেছে, এবং কোম্পানির হচ্ছে যে আইডেন্টিটি বা সবকিছু মিলে এই বিজনেসটা কতটা ভালো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আপনাদের এত সুন্দরভাবে আপনাদের পরিচয় এবং সবকিছু বলার জন্য। এখন হচ্ছে যে বিজনেসটা কি এটা আমি শুনবো, যে আমি শিওর যে অনেক ফলোয়াররা যারা নতুন আমার পেজে রোমিং করতেছে, তারা হচ্ছে কি দেখতে চাচ্ছে, যা জানতে চাচ্ছে যে আসলে বিজনেসটা কি। তো আমি হচ্ছে নাবিলা আপুর কাছে যাব, যে নাবিলা আপু, আসলে আপনি যখন বিজনেসটা শুরু করছেন বা বিজনেসটা আপনি গেছেন, আপনার এখন অলরেডি ওয়েবসাইট লাইভ, বা বিজনেসে আপনি এখন এনি টাইম অ্যাডভার্টাইজিং শুরু করবেন, সো আপনার কাছে ইন টোটাল সবকিছু মিলিয়ে বিজনেসটা কি মনে হয়? থ্যাংক ইউ আপু প্রশ্ন করার জন্য। যদি খুবই সহজ ভাষায় বলতে চাই, তাহলে আমাদের বিজনেসটা হচ্ছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন বিজনেস। সো আমরা যেটা করি যে ইটস আ ডিজিটাল বিজনেস, বাট আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি, খুবই সহজ ভাষায়। কিন্তু যেহেতু এটা বিজনেস, অনেকের মাথায় আসতে পারে যে সেক্ষেত্রে তাহলে
product key, company key. So I would say, like any other business, there is a product, there is selling, there is inventory, there is shipping, everything is there, just like any other company. But এই বিজনেসটার সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এই সব কিছু অটোমেটেড। তো এটাও অনেকের কাছে খুব অবাক লাগে যে আসলে অটোমেটেড ভাবে কিভাবে হচ্ছে যে সবকিছু, মানে আমরা যদি কোনো কনভেনশনাল বিজনেসে দেখে থাকি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থাকে, মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সবকিছু আলাদা আলাদা এবং সবকিছু কিন্তু ফিজিক্যাল লোকেশনে। তো সব প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা এমপ্লয়িজ থাকছে, সবকিছু কোঅর্ডিনেট করছে কিন্তু সব ফিজিক্যালি। তো এটা টেকনোলজি দিয়ে কিভাবে সম্ভব? বাট ইয়েস, ইট ইজ পসিবল বিকজ এখন যুগটাই হচ্ছে টেকনোলজি, সেটা আমরা সবাই জানি। এবং সফটওয়্যার এবং অন্যান্য টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেটা ব্যবহার করে এখন সবকিছুই আমরা অটোমেটেড করতে পারি। তো যার কারণে আমাদের সবথেকে বড় সুবিধা এই বিজনেসে যেটা হচ্ছে যে আমাদের কিছু করতে হয় না, অর্থাৎ আমাদের এখানে কোনো সেলিং এর ঝামেলা নেই। আমাদের এরকম চিন্তা করতে হবে না যে আচ্ছা প্রোডাক্ট কিনে এটা আমার হয়তো বা আত্মীয় স্বজন বা কাউকে ডোর টু ডোর যেটা সেলিং বা মার্কেটিং এরকম করতে হয়, তার কিছু না। আমরা যেটা মূলত করে থাকি সেটা হচ্ছে জাস্ট এই প্ল্যাটফর্মটার একটা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি, মানুষকে ইনফর্ম করে থাকি যে এই বিজনেসটা প্ল্যাটফর্ম সম্পর্কে, এই বিজনেসটা জানার জন্য আরো তথ্য প্রোভাইড করে থাকি একটা সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপের মাধ্যমে, এবং যেটার মাধ্যমে আমরা সবাই এখন বিজনেসের সাথে রিলেটেড এবং আরো অনেক আগে থেকেই মানুষজন, এখানে আমাদের অনেক বিজনেস পার্টনার্সরা আছে এবং ফিউচারও ইনশাল্লাহ হোপফুলি যারা যারা দেখছেন আপনারা আগ্রহ নিয়ে হয়তো বা যোগ হবেন। তো মূলত তাহলে বিজনেসটা প্ল্যাটফর্মটা কি বা এই বিজনেসটা কি অফার করে, যদি আমরা ওভাবে চিন্তা করে থাকি তাহলে এই পুরো বিজনেসটা একটা প্ল্যাটফর্ম আমাদেরকে অফার করে, যেটার মাধ্যমে আমরা একটা কম্প্রিহেন্সিভ, যেটা বলে যে একটা ওয়ান স্টেপ একটা মডেল, একটা বিজনেস মডেল, যেখান থেকে আমরা বিজনেসের তথ্য সম্পর্কে, যে বিজনেসটা কি, কিভাবে হয়, সেলিং এটসেট্রা, এইসব জিনিসপত্র নিয়ে জানতে পারি। এখান থেকে আমাদের অটোমেটেড সিস্টেমটা কিভাবে হয় এটা নিয়েও আমাদের নলেজ আমরা ওই বিজনেস মডেল বা ওই প্ল্যাটফর্ম থেকে জানতে পারি। এবং আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যে মোস্ট অফ দি টাইম যেটা হয় যে আমাদের অনেকেই আসলে বিজনেস নিয়ে কোনো নলেজ নেই, হয়তো বা আমরা অনেকেই যারা যারা এই প্ল্যাটফর্মের সাথে প্রথমবার জড়িত বা অনেকেই যারা আছি তারা হয়তো বা কখনোই বিজনেস করেনি। অনেকে আছে আমাদের সাথে, ভাইয়ারা অনেকে আছেন যাদের বিজনেস আছে, বাট আমি যেরকম আমার কোনো আগে বিজনেসের সেরকম অভিজ্ঞতা ছিল না। তো যার কারণে অনেক সময় অনেকের মাথায় ভয় আসতে পারে যে আচ্ছা তাহলে কি আমার এই মার্কেটিং এর নলেজ জানা লাগবে, আমার কি মার্কেটিং এর স্টুডেন্ট থাকা লাগবে, মার্কেটিং থেকে পড়াশোনা করলে কি আমার কিছু অ্যাডেড কিছু বেনিফিট থাকবে নাকি। তো সেইগুলোর যদি আমরা চিন্তা করে থাকি তাহলে বলবো যে এই বিজনেসে এমন নিশ্চিন্তে নির্দ্বিধায় যে কোনো মানুষ যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা কর্মরত যদি থাকে অন্য কোনো সেক্টরে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ জয়েন করতে পারে, কারণ আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটা খুব কম্প্রিহেন্সিভ ট্রেনিং পাই এবং এই ট্রেনিং এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আরো ভালো করে জানতে পারি। তো যার কারণে আমাদের যদি কোনো মার্কেটিং এর নলেজও না থাকে, বিজনেস চালানোর অভিজ্ঞতাও না থাকে, তাও আমরা ওই ট্রেনিং সবাই পাবে একই রকম ট্রেনিং। এবং সেটা ছাড়া তো অবশ্যই আমাদের কোচিং মেন্টরশিপ আছে, যেটা একটা লাইফ টাইম অপরচুনিটি, সারা জীবন আমাদের সাথে আপু যেরকম, মেরি আপু আমার মেন্টর এন্ড কোচ। সো লাইফ টাইম একটা কোচিং এন্ড মেন্টরশিপে, যেখান থেকে যেটা হয় যে সবাই একটা কনফিডেন্স পায় যে হ্যাঁ কোথাও গিয়ে যদি আমি আটকে যাই তাহলে আমি কাকে প্রশ্ন করব বা কোথায় গিয়ে কিছু সাহায্য পাবো। তো সো একরকম মনে হয় যে হ্যাঁ সামওয়ান হ্যাজ গট মাই ব্যাক, যে আমি কোথাও আটকে গেলে
যে কেউ আছে যে আমার হাত ধরে পথটা চলতে সাহায্য করবে। তো অবশ্যই বিজনেসটা রিস্ক ফ্রি, লাইফ টাইম কোচিং মেন্টরশিপের একটা এখানে থাকবে, ফুল একটা মানে ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা খুব কম্প্রিহেন্সিভ একটা ট্রেনিং পাবো, যেখান থেকে আমরা অনেক নতুন নতুন জিনিস, আইটির জিনিস, মার্কেটিং এর জিনিস, বিভিন্ন রকম জিনিসপত্র শিখতে পারবো এবং কিভাবে বিজনেসটা চালাতে হয় বা গ্রো করতে হয় সেটাও আমরা ওখান থেকে শিখবো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দরভাবে বিজনেসটাকে এক্সপ্লেন করার জন্য। আমি শিওর যে অনেকেই হচ্ছে যে বিজনেসটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছে। এখন হচ্ছে যে আমি মাহবুব ভাইয়ের কাছে যাব, যে ভাইয়া যদি এক্সপ্লেন করতো যে আমাদের বিজনেস আর ট্রেডিশনাল বিজনেস বা যে কোনো অনলাইন বিজনেসের সাথে অ্যাকচুয়ালি ট্রেডিশনাল বা ফিজিক্যাল বিজনেস গুলোর আসলে ডিফারেন্সটা কি থাকে, ভাইয়া যদি একটু বলতেন। ভাইয়া আপনি মিউট। ও আই এম সরি। সো আমি উত্তরটা দুইটা স্টেপে দিব। প্রথম হচ্ছে যে আপনি নিজে বললেন একটা ট্রেডিশনাল মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। সো ইজিলি আমরা নিজেরাই জানি যে ট্রেডিশনাল বিজনেসে যেটা হয় যে আমাদের একটা ফিজিক্যাল স্টোর থাকে, সেখানে আমাদের প্রোডাক্ট গুলো ডিসপ্লে করা থাকে। বা আমি যদি সার্ভিসের কথা বলি, ট্রেডিশনাল সার্ভিসেস মানে বিজনেসের মধ্যে একটা তো হচ্ছে প্রোডাক্ট এবং একটা সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে আমি যদি সার্ভিস দিয়ে থাকি, আমার একটা অফিস থাকে, সেখানে স্বাভাবিকভাবে মানুষজন আসে, ফেস টু ফেস ইন্টারাকশন হয়, আমরা সেল করি অথবা সার্ভিসটা দেই, সো সামওয়ান ওইটা রিসিভ করে। সো ট্রেডিশনাল বিজনেস বা সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা ফিক্সড একটা লোকেশন প্রয়োজন হয়, যেখানে আমরা আমাদের কাস্টমারদেরকে আসতে বলি এবং কাস্টমাররা সেখানে যায়, প্রোডাক্ট দেখে বা সার্ভিসটা নেয়। বাট অনলাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা মূলত এটা একটা ভার্চুয়াল এবং এটা সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। দেখা গেছে আমার ওয়েবসাইট বা আমার নিজস্ব কোনো সফটওয়্যার বা এরকম কোন একটা প্রোডাক্টের মাধ্যমে বিজনেসটা অনলাইনে রান করা যায়। সো সেই ক্ষেত্রে এটা ভার্চুয়াল, যেহেতু এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সম্ভব, যদি ইন্টারনেট কানেক্টিভিটি বা ফোন, ল্যাপটপ বা মোবাইল যেটাই থাকুক না কেন। বাট এখানেও কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস এই জিনিসগুলো ইনভলভ থাকে, যেহেতু আমরা বলতেছি বিজনেস। এবার আসেন আমাদের অনলাইন বিজনেসের মধ্যে, অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অনলাইন বিজনেস এবং ট্রেডিশনাল অনলাইন বিজনেসের মধ্যে ডিফারেন্সটা কি। সো আমাদের যেটা পার্টিকুলারলি অনলাইন বিজনেস আমরা পরিচালনা করি, নাবিলা আপু যে ইয়েটা বললেন, আমাদের কিন্তু আমরা কোনো প্রোডাক্ট সেল করি না। আমাদের এটা কোনো এমএলএম বিজনেস না যে আমাদের এখানে প্রোডাক্ট সেলের উপরে আমাদের কমিশন আসবে বা এরকম কিছু না। সো মূলত আমরা প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট মার্কেটিং বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এগুলোর মধ্যে আমাদের কোনো হেডেক নাই এবং আমরা এখান থেকে মুক্ত। এবং ট্রেডিশনাল অনলাইন বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে একটা অনলাইন স্টোর থাকে, যেখানে প্রোডাক্ট রাখা থাকে, একটা অর্ডার রিসিভ করতে হয়, সেই অর্ডারটাকে আবার প্লেস করে অর্ডারটা যাতে সময় মতো ডেলিভারি হয়, না হলে সেটা ক্যান্সেলেশন। সো মূলত একটা বিশাল একটা ওয়ার্ক চেইন কাজ করে। বাট আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা এটা মেনটেন করি না, এটা এই ধরনের কিছু জিনিসগুলো যেগুলো আমাদের সিস্টেম বা আদার সাপোর্ট টিম করে থাকে, আমরা যেহেতু এটা অনলাইন বিজনেস করে থাকি, মূলত আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন পার্টটা। সো আমি বলবো যে এইখানে আমাদের ওই অনলাইন বিজনেসের সাথে এই বিজনেসটার মূল ডিফারেন্সটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট বা ইনভেন্টরি এই জাতীয় জিনিসগুলো ম্যানেজ করার যে একটা ঝামেলা, সেটা আমাদের মাথায় থাকছে না। সো আমরা কমপ্লিটলি টেনশন ফ্রি। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পার্টটা যেহেতু করছি, সো আমাদের ওই জায়গাটায় আমরা ফোকাস। সো আমাদের অল বিজনেস পার্টনারদেরকে আপনারা বিভিন্ন সময় দেখবেন যে আমরা আইদার ফেসবুকে আছি, নয়তো ইউটিউব, নয়তো লিঙ্কডইন, নয়তো টিকটক, মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করছি, যাতে যারা ইন্টারেস্টেড এবং যারা প্ল্যান বি হিসেবে বা ইন দ্য লং রানে একটা ফিক্সড পেশা হিসেবে নিতে চাচ্ছে এই বিজনেসটাকে, তারা এখানে ইনভলভ হয়ে আমাদের এই বিজনেসে তারা অংশগ্রহণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। আমি হচ্ছে যে এখন শিলা আপুর কাছে যাব। শিলা আপু, বিজনেসটা কি শুনলাম, আমরা ডিফারেন্সটা শুনলাম। এখন আমি শিওর যে অনেকেই হচ্ছে যে আমাদের বিজনেসটা শুরু করতে চাচ্ছে। তাহলে কি কি স্টেপ গুলো আসলে ফলো করলে তারাও আমাদের মতো এন্টারপ্রেনারশিপ জার্নি স্টার্ট করতে পারবে বা বিজনেস ওনার হতে পারবে? সো শিলা আপু যদি কাইন্ডলি একটু স্টেপ গুলো বলতেন।
অবশ্যই আপু, যারা চাচ্ছে তাদের ফিনান্সিয়াল ফিউচারটাকে সিকিউর করার জন্য তারা আমাদের ওয়েবসাইটে তাদের ইমেল দিয়ে রেজিস্টার করতে পারবে, and after the registration they will get a free webinar, and ওইখান থেকে তারা বিজনেসের যে নেসেসারি স্টেপস গুলো আছে যেগুলো তাদের করতে হবে বা ফলো করতে হবে, তারা ওখান থেকে একটা প্রাইমারি ইনফরমেশন পাবে। And after that, if they want to know more and join our beautiful community and also আমাদের ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সড কোচদের সাথে যদি কথা বলতে চায়, they can pay 149 USD and they will get the chance to know our community and also like know about the business and yeah, and আমাদের এই কমিউনিটির মধ্যে সব থেকে বেশি মানে আমি যেটা ফিল করি সবার মধ্যে একটা পজিটিভিটি অ্যান্ড কানেক্টেড থাকার যে একটা স্পৃহা সবার মধ্যে, সবাই সবাইকে অলওয়েজ হেল্পের জন্য পাশে থাকে এবং সবাই সবার যে কোনো অ্যাচিভমেন্টকে অলওয়েজ যখন লাইক কনগ্রাচুলেশন করা অ্যান্ড like always push korte thake, and that is the best part about our community, and that is one of the greatest opportunity anybody can have. থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমাদের বিজনেসের স্টেপ গুলো হচ্ছে এরকম যে আমরা 149 USD দিলাম, তারপরে দিয়ে হচ্ছে যে আমাদের বিজনেসে কিভাবে ইনকামটা জেনারেট হয়। অবশ্যই আমরা একটা বিজনেস শুরু করতে যাচ্ছি ইনকামের জন্য, এক্সট্রা ইনকাম হোক বা সাইড হাসেল যেটাই হোক, যে কোনো কারণে। সো তারপরে হচ্ছে যে আমরা বিজনেসটার কমিশন প্যাটার্ন দেখলাম, দেখার পরে আমাদের যে যে জিনিসগুলো আমরা বুঝতে পারবো না সেটা আমরা 1-to-1 কোচের সাথে কথা বলবো। কোচ আমাদেরকে অ্যাডভাইজার হিসেবে কাজ করবে এবং আমাদেরকে গাইডলাইন প্রোভাইড করবে যে কিভাবে আসলে আমি কি পরিমাণ ইনভেস্ট করে আমি বিজনেসটা শুরু করতে পারি আমার রাইট নাও সিচুয়েশন অনুযায়ী। এবং আমরা হচ্ছে কি যদি মনে করি যে হ্যাঁ এই কমিউনিটি প্লাস বিজনেস আমার জন্য রাইট ফিট, তাহলে হচ্ছে যে আমরা লিগাল ডকুমেন্টের সাথে আমরা হচ্ছে যে বিজনেসটা শুরু করতে পারি। সো এটা হচ্ছে সিম্পলি আমাদের নেক্সট স্টেপ গুলো। সো আমাদের বিজনেসের প্রতি সপ্তাহে প্রতি মঙ্গল এবং বৃহস্পতিবার টরন্টো এবং নিউ ইয়র্ক টাইম রাত 8টায় হচ্ছে যে ফ্রি লাইভ ওয়েবিনার হয়ে থাকে। আপনারা যে কেউ আমাদের ওয়েবসাইট গুলোতে গেলে সিম্পলি আপনাদের নাম ইমেল দিয়ে রেজিস্টার করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকের লাইভ এই পর্যন্তই ছিল। আমি আশা করি সবার আপনাদের খুবই ভালো লেগেছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমার গেস্টরা ইনশাল্লাহ সময় করে আনসার করবে, বা আপনারা আমার গেস্টের কাছে এনি টাইম রিচ আউট করতে পারেন, তারা আপনাকে হচ্ছে যে নেক্সট স্টেপ গুলো প্রোভাইড করবে। সো থ্যাংক ইউ সো মাচ আমার স্টাররা, যারা হচ্ছে কি এত সুন্দর একটা প্রেজেন্টেশন প্লাস হচ্ছে সময় দিয়েছেন আমার ফলোয়ারদের জন্য। নিয়ার ফিউচারে আমরা ইনশাল্লাহ আবার অন্য কোনো লাইভে একসাথে করব এবং আবার সবার সাথে দেখা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ মেরি আপু। থ্যাংক ইউ সো মাচ।